বাসর রাত নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। বাসর রাতে কি করতে হয়, বাসর রাতে কোনো বিশেষ নামাজ আছে কিনা, বাসর রাতে কোন দোয়া পড়তে হয়, বাসর কিভাবে শুরু করতে হয়, বাসর রাত নিয়ে এমন হাজারো প্রশ্ন ঘোরে। কিন্তু লোকলজ্জা ও সংকোচের কারণে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না কারো থেকে। তাই আমি আজ আপনাদের জানাবো বাসর রাতের দোয়া ও বিশেষ নামাজ সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক বিয়ে কি, কারণ বাসর ঘরের পূর্বশর্ত বিয়ে করা। বিয়ে হলো একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিয়ের দিন স্বামী স্ত্রীকে এক ঘরে থাকতে হয়, আর সেই রাতকে বাসর রাত বলা হয়। বাসর রাত সম্পর্কে সবার মধ্যে বিশেষ কৌতূহল কাজ করে। বিয়ের পর বাসর রাতে কি করবেন, কি করবেন না, এ বিষয়ে ইসলাম কি বলে? বাসর রাত সবার জীবনে একটা গুরুত্বপূর্ণ রাত। জীবনে এমন রাত একবারই আসে। চলুন ইসলামের দৃষ্টিতে বাসর রাত সম্পর্কে জেনে নিই। বাসর রাতে স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ার পর বরকতের জন্য যে দোয়াটি করতে হয় সেটি কখন পড়বে? নামাজে থাকাকালীন সময়ে নাকি সালাম ফিরানোর পর? সহবাসের পূর্বে যে দোয়াটি পড়তে হয় সেটা কি স্বামী স্ত্রী দুজনকেই পড়তে হবে, নাকি শুধু স্বামীকেই যথেষ্ট হবে? স্বামী স্ত্রী বাসর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস পাওয়া না গেলেও এ ব্যাপারে সাহাবী এবং পূর্বসূরীদের আমল রয়েছে। সুতরাং কেউ যদি তা পড়ে তাহলে তাতে আপত্তি নেই ইনশাআল্লাহ। অনেক আলেম এ 2 রাকাতকে মুস্তাহাব বলেছেন। আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়াবে। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত সালাত আদায় করবে। আল্লাহুম্মা বারিকলি ফি আহলি ওয়া বারিক লাহুম ফিয়া, আল্লাহুম্মা জমা বাইনানা মা জামাতা বিখায়ের ওয়া ফাররিক বাইনানা ইজা ফাররাকতা ইলা খায়ের। অর্থ, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তাদের থেকে আমাকে রিজিক দিন আর আমার থেকে তাদেরকেও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন, আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছিন্ন ঘটান। বাসর রাতে স্ত্রীর কপালে হাত রেখে নিম্নোক্ত দোয়াটি পাঠ করা সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরামা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররিমা জাবালতাহা আলাইহি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে এর মধ্যকার কল্যাণ এবং এর মাধ্যমে কল্যাণ চাই, এবং তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই। বাসর রাতে স্বামী স্ত্রীর জন্য আলাদা কোনো দোয়া হাদিসে বর্ণিত হয়নি, তবে তারা নিজে নিজের দাম্পত্য জীবনের কল্যাণ ও বরকত কামনা মহান রৌবের দরবারে দোয়া করার বিষয়টি যেহেতু উন্মুক্ত, সে হিসাবে তারা তাদের প্রয়োজন তুলে ধরে দোয়া করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যদি রাতের বেলায় উক্ত নামাজ পড়া হয় তাহলে একটু উঁচু স্বরে, আর দিনের বেলায় পড়লে নিম্ন স্বরে পড়বে। সাধারণ যে কোনো নকুলের ক্ষেত্রে এটিই সাধারণ সুন্নাত। সুতরাং এ বিধান এখানেও প্রযোজ্য ইনশাআল্লাহ। সহবাসের পূর্বে স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য নিম্নোক্ত দোয়াটি পড়া সুন্নাত। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, শয়তান হতে বাঁচান, এবং আমাদেরকে যদি কোনো সন্তান দেন তাকেও শয়তান হতে বাঁচান। স্বামী যেমন শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে এবং নবজাতক সন্তানকে বাঁচাতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে, অনুরূপভাবে স্ত্রীও তাই করবে।